নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি দেবশ্রী। আজ আরও একটি মজার গল্প নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। বিমল ঘোষের লেখা নাকাল নেংটি গল্পটি নিয়ে। চ্যাঙা ব্যাঙা পিকনিক করতে গিয়ে কত যে আপদ বিপদে পড়েছিল সে কথা আর সবাই ভুলে গেলেও চ্যাঙা ব্যাঙা তো ভুলতে পারে না পুঁচকে নেংটি সেদিন তাদের কত উপকার করেছে। তাই সেই উপকারের কথা মনে করে কদিন পরেই চ্যাঙা ব্যাঙা ঠিক করল নেংটিকে ব্যাঙার বাড়িতে এনে খাওয়াবে, তারিফ জানাবে তার বাহাদুরি। নেংটিকে চিঠি লিখল এই কথা জানিয়ে। বাদুর পিয়ন রাতের আঁধারে চুপি চুপি চিঠিটা রেখে গেল লাল টুকটুকে লেপের ওপরে। ঘুম ভাঙতেই নেংটি চ্যাঙা ব্যাঙার চিঠি পড়ে যেমন অবাক তেমনই খুশি। তাড়াতাড়ি উঠে চোখ মুখ ধুতে গেল। ইজের জামা না পরে অন্য বাড়িতে খেতে যাওয়া চলে না। নেংটি তাই সাজতে বসল আয়নার সামনে। অত সকালে দাদাকে সাজ পোশাক করতে দেখে নেংটির ভাই বোন চেংটি, ভেংচি আর চিমটি ছুটে গিয়ে মাকে খবরটা দিল। ঘরে এসে মা দেখেন নেংটি টেরি বাগিয়ে মুখে খাবল খাবল পাউডার মাখছে। নেংটির মা বললেন, হ্যাঁ রে নেংটি, ব্যাপার কি? নেংটি তখন মাকে চ্যাঙা ব্যাঙার চিঠি দেখালো, সব কথা বলল। মা সব শুনে বললেন, চ্যাঙা ব্যাঙা বড় লোক, ব্যাঙার বাড়ি গিয়ে সামলে সুমলে চলো বাছা। নেংটি বলল, ওসব তুমি ভেবো না মা। মায়ের হুকুম পেয়ে নেংটি বেরিয়ে পড়ল বাড়ি থেকে। ওদিকে ছুঁচো পাড়ার ছেঁচকিও একটা নতুন 3 চাকার সাইকেল চালিয়ে চলেছে। নেংটিকে দেখে সে সাইকেল থামালো, বলল, কোথায় চলেছিস এত সেজে গুজে? নেংটি খুব চাল দেখিয়ে বলল, ব্যাঙার বাড়িতে ভোজ খেতে। ভোজ খাওয়ার নামে ছেঁচকির জিভে জল এলো। বলল, বেশ বেশ, চল তোকে আমার সাইকেলে চড়িয়েই পৌঁছে দিয়ে আসি। নেংটি মহা খুশি, চড়ে বসল ছেঁচকির সাইকেলের পেছনে। ছেঁচকি বেপরোয়া সাইকেল চালিয়ে ছুটল। হাঁসু মাসু আর টিকলু তাই দেখে আঁতকে পালালো। কুতকুত কাঠবেড়ালি রগড় দেখবার জন্যে হাঁসুকে ডেকে নিল। ওদের পেছন পেছন ছুটতে লাগলো, চেঁচাতে লাগলো, ন্যাংলা ভায়া নেমে পড়ো, ছিচকি ছুঁচো দিনের বেলায় চোখে দেখে না, অঘটন ঘটিয়ে ছাড়বে। নেংটি ভাবে হিংসুটে ওরা, তাই ভয় দেখাতে মিছি মিছি অমন সব কথা বলছে। ছেচকিও রেগে মেগে আরও জোরসে গাড়ি ছোটালো। সামনেই যে ডোবা, সেদিকে খেয়াল নেই। গাড়ি ছুটছে সাঁই সাঁই। নেংটিও আতকে উঠল, বলল, থামাও থামাও দোহাই দাদা, আমায় নামাও। গাড়ি আর থামবে কি, গড় গড়িয়ে পড়ল গিয়ে ডোবায়। ভাগ্যিস নেংটি সাইকেলের পেছনে ছিল, আর ডোবাতেও জল ছিল কম, তাই খুব বেঁচে গেল। ছেচকি আর তার সাইকেল ডোবার পাঁক কাদায় যখন হাবুডুবু, তখন নেংটি এক লাফে ডাঙায় পড়ল, ছুটল পাই পাই সাঁই সাঁই। বুঝল পরের গাড়ি চড়ে বড় মানুষই দেখানোর চেয়ে নিজের পায়ে হেঁটে চলাই ভালো। হাঁটতে 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 নেংটি শেষটায় ব্যাঙার বাড়ির কাছে পৌঁছল। দেখল বাড়ির সামনে চ্যাঙা ব্যাঙা গেট তৈরি করেছে, সাজিয়েছে খাসা। গমসাত কথাটা বড় বড় হরফে লিখে ঝুলিয়ে দিয়েছে। কথাটার মানে নেংটি কিছুতেই বুঝে উঠতে পারে না। শেষটায় নেংটি বুঝতে পারল চ্যাঙা ব্যাঙা বড় লোক, তবে তেমন লেখাপড়া জানে না, তাই স্বাগতম কথার 4টে হরফ ওলট পালট করে সাজিয়েছে। চ্যাঙা ব্যাঙার ভুল শুধরে দেওয়ার লোভ সামলাতে পারল না নেংটি। কাছেই ছিল একটা কাঠের সিঁড়ি, সেটা টেনে নিয়ে এলো। ছিটকিনি না লাগিয়েই তরবরিয়ে ওপরে উঠল।
স্বাগত ঠিক জায়গায় বসিয়ে হাত পা ছুঁড়ে নাচ জুড়ে দিল সিঁড়িটার উপরেই। নাচের গুতোয় ছিটকিনি খোলা মই বেটাল। বিদ্যে জাহির করে দেমাগ দেখাতে গিয়ে নেংটি পড়ল ছিটকে। ব্যাঙা ছুটে এসে সিঁড়িটা ধরে ফেলল। ভাগ্যিস চ্যাঙা ছুটে এসে সিঁড়িটা ধরে ফেলেছিল, তা না হলে নেংটি মই চাপা পড়েই পটল তুলত। নেংটি মই থেকে পড়ে মরল না বটে, তবে হাত মুখ মাথায় চোট লেগেছে, কেটে কুটে ফুটি ফাটা। তখনই বেহুশ। চ্যাঙা ব্যাঙা তখনই তাকে চ্যাংদোলা করে নিয়ে গেল ঘরে। বাতাস করে জল ঢেলে তবে নেংটির হুঁশ ফিরল। গরম জল দিয়ে নেংটির কাটা ঘা ধুইয়ে মলম পট্টি লাগিয়ে দিল। নেংটির কাঁদবার উপায় নেই, মুখ বুজে সব সইতেই হয়। মলম পট্টি লাগিয়ে গরম দুধ খাইয়ে চ্যাঙা ব্যাঙা নেংটিকে তখনই খাড়া করে তুলল। নেংটি তবু খুব মনমরা। মায়ের কাছে কি করে মুখ দেখাবে? বাড়ি ফিরলে ভাই বোনেরা টিটকিরি দেবে, মা বাবা বকুনি লাগাবে। বেচারা ভেবে পায় না কি করে, কোথায় যায়। বুঝতে পারে ছোট হয়ে বড়দের ভুল শোধরাতে গিয়েই এই বিপদ। নেংটি হঠাৎ বলে বসে, আজ বাড়ি যাই, আর একদিন আসবোক্ষণ। চ্যাঙা ব্যাঙা বলে, আরে তাও কি কখনো হয়? অত মন খারাপ করবার কি আছে? কলের গান শোনো, আমরা বাজারটা সেরে আসি। কলের গানে রেকর্ড চড়িয়ে চ্যাঙা ব্যাঙা বলল, টাটা, গুড বাই। কলের গানে রেকর্ড চড়িয়ে দিয়ে চ্যাঙা ব্যাঙা বাজার করতে গেল। নেংটিও গান শুনে ভুলে গেল ঘায়ের টনটনানি। কলের গানের সুরে গলা মিলিয়ে সে গান ধরল। গান শেখার তার ভারী শখ, কিন্তু বাড়িতে গুনগুন করলেই মা বাবা সবাই ধমক লাগায়, ভাই বোনেরা ভেংচি কাটে। সেসব ঝামেলা এখানে নেই। নেংটি তাই মনের সুখে গলা ছাড়ল। রেকর্ডের গান শেষ হতেই আপনা থেকে কলের গানটা থেমে গেল। নেংটি তাতে ঘাবড়ালো না একটুও। তড়াক করে কলের গানের রেকর্ডের ওপর লাফিয়ে উঠে চ্যাঙা ব্যাঙার মতোই আবার সুর চাবিটা ঠিক জায়গায় বসিয়ে দিল। ওমা, ওটা ঠিক জায়গায় সরিয়ে এনে বসাতেই নেংটিকে নিয়েই রেকর্ডখানা বাই বাই করে ঘুরতে শুরু করলো। গানও বেজে উঠল গ্যাঁক গ্যাঁক করে। নেংটি যে নেমে পড়বে সে উপায় রইল না। নেংটিও রেকর্ডের সঙ্গে আনি মানি খেয়ে খুব ঘুরতে লাগলো, ভয়ে চেঁচাতে লাগলো। তবে গানের গুঁতোয় তার হাঁক ডাক চাপা পড়ে গেল। কেউ শুনতে পেল না নেংটি কাঁদছে, কেউ ছুটে এলো না তাকে বাঁচাতে। রেকর্ডের ঘুরপাকে পড়ে নেংটি ঘুরছে তো ঘুরছেই। ঘুরুনির চোটে নেংটির গায়ের মলম পট্টি ছিটকে ছোটে, চোখের সামনে তারা ফোটে। কলের গানের রেকর্ডের ওপরে চেপে নেংটি ঘুরছিল বাঁই বাঁই করে। তাই সে দেখল ঘরের চেয়ার টেবিল খাট পালং সবই ঘুরছে চারধারে। ঘুরুনির চোটে বেচারার গা মাথা বেসামাল। শেষটায় চোখ দুটোতে ঝাপসা দেখতে লাগলো। হঠাৎ গোঁ গোঁ করে গান ফুরিয়ে গেল। ঘ্যাচাং করে থেমে গেল কলের গান। আর তার হ্যাঁচকা ঝাঁকুনি খেয়ে পুঁচকে নেংটিও ছিটকে গেল জানলা গলে বাইরে। জানলার বাইরে গিয়েও নেংটি ঘুরছে, ঠিক যেন উড়ন চরকি। ঘুরতে ঘুরতে চলল হাওয়ায় ভেসে। জানলার বাইরে পাতাবাহার, ফলসা গাছ। ফলসা তলায় পাখিদের গানের জলসা চলছিল। গান ধরেছে কাদা খোঁচা, হাঁড়ি চাচা, ছাতারে, চড়ুই মরুই পাখির দল। কাঠবেড়ালিদের নিয়ে ওরা নববর্ষের উৎসব করছিল। কিচির মিচির কনসার্টের তালে পাখিদের গান, কাঠবেড়ালিদের লেজ খাড়া নাচ। ঠিক তেমন সময় ঘুরতে ঘুরতে নেংটি পড়ল গিয়ে তাদের মাঝখানে। কাঠবেড়ালি আর পাখির দল সরে দাঁড়ালো। ব্যাপার দেখে ওরা সবাই হকচকিয়ে উঠল। মাটিতে পড়ে নেংটি বাঁই বাঁই করে ঘুরতে লাগলো চরকিবাজির মতো। নেংটিকে চরকির মতো ঘুরতে দেখে পাখির দলের ভয় ভাবনা ঘুচল।
পাখিরা ভাবল কেউ বুঝি ওদের জলসায় নাচতেই এসেছে। ও মা! ঘুরতে ঘুরতেই হঠাৎ নেংটি চিৎপাত, পড়েই বেহুশ। শুরু হলো হাত পা খিঁচুনি। চোখ কপালে উঠল নেংটির। কাঠবেড়ালিগুলো তাই দেখে চৌচা দৌড় দিল। ভয়ে চ্যাংড়া চড়ুই চেঁচাতে লাগলো, মরে গেল, হায় কি হলো। চিটকে চড়ুই বলল, খামোখা চেঁচিও না, মরেনি, হুঁশ হারিয়েছে। নদীতে নিয়ে গিয়ে মাথায় জল দিলেই হুঁশ ফিরবে। এসো সবাই ঠোঁট লাগাও, নিয়ে যাই ওকে নদীর ধারে। চিটকে দেখতে ছোট, তবে চড়ুইদের ভেতর ওই সবচেয়ে চালাক। ও যেমনই ছটপটে তেমনই চটপটে। চড়ুইরা সবাই তাই ওকে খুব মানে। চিটকের হুকুম মতো তখনই পাখিরা নেংটির জামায় ঠোঁট লাগায়। অনেক টানাটানি ঠেলাঠেলির পর চড়ুইরা নেংটিকে নিয়ে উঠল। জোড়া জোড়া ডানা ঝাপটে তুলল আকাশে। শহর থেকে নদী অনেক দূরে। পাখিরা চলল হেঁদুল, তেঁতুল, তাল, শাল গাছ ডিঙিয়ে নেংটিদের বাড়ির ওপর দিয়ে। নিচে নেংটির ভাই বোনেরা চেঁচাতে লাগলো, উড়োজাহাজ, উড়োজাহাজ। পাখিরা উড়ে চলেছিল নেংটিকে নিয়ে নদীর দিকে। গোল বাঁধালো আকাশের ওপরে কনকনে জোলো হাওয়া। নেংটির গায়ে মাথায় ফুরফুরে হাওয়া লাগতেই তার হুঁশ ফিরে এলো। চমকে ওঠে, তখনই চোখ খুলল। দেখে তার চারপাশে মেঘেরা ছুটোছুটি করছে, আর একদল পাখি তাকে উড়িয়ে নিয়ে চলেছে। সর্বনাশ! এ কি ফ্যাসাদ! কোথা থেকে কি যে হয়ে গেল নেংটি ভেবে পায় না। খানিকটা চুপ করে রইল। তারপরেই নেংটি হাত পা ছুঁড়ে চেঁচাতে লাগলো। পাখিরাও ভয় পেয়ে ছেড়ে দিল নেংটিকে। নেংটির জাঙ্গিয়ার পা দুটো ফুলে উঠল উড়ো ছাতার মতো। ভাগ্যিস জাঙ্গিয়ার পা ফুলে উড়ো ছাতা হয়ে গেল, নইলে বাছাধন বুঝতো মজাটা। ডিগবাজি খেয়ে আর তালগোল পাকিয়েই নিচে পড়তে হতো। সেটা আর ঘটল না। তবে সোজা নামতে লাগলো নিচের দিকে, হাওয়ায় ভাসতে ভাসতে। নেংটির চোখ তখন কপালে উঠেছে। কিছু করবার উপায় নেই, কিছু ধরবার উপায় নেই। নামতে নামতে শেষটায় নেংটি টুপ করে পড়ল এক মুটের মাথায়, বাজার ভর্তি ঝাঁকায়। পড়তেই শুয়োর সিং মুটের মাথায় ঝাঁকুনি লাগলো। একটু শুধু সে চমকে উঠল, তবে টের পেল না আসল ব্যাপারটা। মুটের ঝাঁকার মাঝখানে ছিল পালং শাক, কমলা লেবু, পাউরুটি। আকাশ থেকে নামতে নামতে সোজা তার উপরই পড়ল নেংটি। তাই সে জখম হলো না, লাগলো না এতটুকু চোট কোথাও। মুটের ঝাঁকায় বসে নেংটি দেখল চ্যাঙা ব্যাঙা চলেছে আগে আগে। নেংটি বুঝল তার ভোজের সওদাতেই ঝাঁকা ভর্তি। নেংটি যখন ব্যাঙার বাড়ির কাছ বরাবর পৌঁছল, তখন হঠাৎ তার নজরে পড়ল একটা ঠোঙা। তার ভেতরে দিব্যি লাল টুকটুকে কাগজে মোড়া টফির মতো কি যেন সব রয়েছে। নেংটি লোভ সামলাতে পারল না। ঠোঙায় হাত ঢুকিয়ে তারই একটা তুলে নিল। লাল টুকটুকে কাগজে মোড়া জিনিসটা নেংটির একেবারে অচেনা, তাই সে সেটা টিপে টুপে দেখতে লাগলো। নাকের কাছে এনে ওটা শুকলো বার দুই, দেখতে অনেকটা পেঁয়াজের মতো। কামড়ে দেখে নেংটি পেঁয়াজ তো নয়, ভেতরে কচকচে পাথরের কুচি। তাই নেংটি রেগে মেগে ঠোঙাটা তুলে নিয়ে ঝুড়ির একপাশে ছুঁড়ে ফেলে দিল। ঠোঙায় ছিল বোমা, ভুঁই পটকা। ব্যাস, অমনি দুম দাম করে ফাটল সেগুলো। ভুঁই পটকার ঝটকায় আলু, কপি, চিংড়ি সব ছিটকে গেল চারধারে। নেংটিও খেলো ঝটকা নিয়ে ডিগবাজি। মুটে শুয়োর সিং চিৎপটাং। ঝাঁকায় পটকা বোমা ফাটতেই চ্যাঙা ব্যাঙা বেজায় চমকে উঠল। পিছন ফিরে দেখে শুয়োর সিং মাটিতে গড়াগড়ি, ঝুড়ির মাল ছড়াছড়ি। সবচেয়ে বড় বোমাটার ঝটকা লেগেছিল নেংটির গায়ে। ন্যাংলা নেংটি ছিটকে গিয়ে পড়ল কোথায়?
ব্যাঙার বাড়ির জানলা গলে ধপাস করে একেবারে ব্যাঙার খাটের ওপর। খাটের ওপর পাতা ছিল তুলো ঠাসা নরম গদি, তাই একটুও চোট লাগলো না নেংটির গায়ে পায়ে। বেচারা বেজায় দিশাহারা, কোথা থেকে কি সব ওলট পালট হয়ে গেল, অথচ সে ফিরে এলো আবার সেই ব্যাঙার বাড়িতেই। নেংটি ভাবল, এত ঝামেলার পর আবার যখন এখানেই এলুম, তখন মুখটি না খুলে চুপটি করে বসে থাকাই ভালো। দিব্যি ভালো মানুষটি সেজে ব্যাঙার খাটের ওপর বসে রইল নেংটি। ভাবটা এই যেন কিছুই জানে না। ওদিকে চ্যাঙা ব্যাঙাও দৌড়লো শুয়োর সিংয়ের কাছে। নেংটিকে খাওয়াবে বলে কত কি বাজার করে নিয়ে আসছিল, সব মাটিতে ছড়াছড়ি। কাক, চিল, গরু, ছাগলগুলো মাছ তরকারি ভাগ করে মুখে পুড়ছে। ব্যাপার দেখে চ্যাঙা ব্যাঙা